ওয়েলকাম টু মাই চ্যানেল ভ্যাকেশন ভয়েস। আপনাদেরকে স্বাগত জানাই আরও একটি ভিডিওতে। bensound.com একটা সকালের শুরু যদি এমন সুন্দর একটা দৃশ্য দিয়ে হয় তবে কেমন হয় বলুন তো। হ্যাঁ, আজকে আমি বলছি চেনা পথের আড়ালে লুকিয়ে থাকা নাম না জানা অচেনা এক গ্রামের কথা, যার নাম মাঝিধুরা। শিলিগুড়ি থেকে এই অফবিট গ্রামটির দূরত্ব 66 কিলোমিটার আর দার্জিলিং থেকে মাত্র 20 কিলোমিটার। মাঝিধুরা যাবার দুটো রাস্তা আছে, একটা শিলিগুড়ি থেকে কার্শিয়াং, সোনাদা, ঘুম, লেপচা জগৎ হয়ে আপনারা পৌঁছে যেতে পারেন, আর দ্বিতীয়টি হলো শিলিগুড়ি থেকে মিরিক হয়ে সুখিয়াপোখরি হয়ে আপনারা পৌঁছে যেতে পারেন মাঝিধুরায়। তবে প্রথম রাস্তাতে আপনারা শেয়ার ট্যাক্সি পেয়ে গেলেও দ্বিতীয় রাস্তাতে আপনাদেরকে গাড়ি রিজার্ভ করতেই হবে। শিলিগুড়ি থেকে মাঝিধুরা পর্যন্ত গাড়ি যদি আপনারা রিজার্ভ করেন ভাড়া পড়বে 3,500 থেকে 4,000 টাকা। আর যদি আপনারা শিলিগুড়ি থেকে ঘুম পর্যন্ত শেয়ার ট্যাক্সি করে আসতে চান সেক্ষেত্রে আপনাদের ভাড়া পড়বে 275 টাকা থেকে 300 টাকার মতো। ঘুমে পৌঁছানোর পর আপনারা সহজেই ঘুম থেকে সুখিয়াপোখরি পর্যন্ত গাড়ি পেয়ে যাবেন। সুখিয়াপোখরি ঢোকার আগেই আপনারা পেয়ে যাবেন মাঝিধুরা পেট্রোল পাম্প। সেখান থেকে হাতের বাদিকে যে রাস্তাটি নিচে নেমে গিয়েছে সেই রাস্তা দিয়ে নেমে গেলেই আপনারা পৌঁছে যেতে পারবেন মাঝিধুরাতে। মাঝিধুরায় একটি দিনে স্বর্গ খুঁজে পাই, ভাবছো কি আর? বেরিয়ে পড়ো, এবার চলো যাই। চলার পথে কিছু কিছু জায়গায় এমন ছিল যে সেখানে সামনে কি আছে রাস্তা একদম বোঝার বিন্দুমাত্র উপায় নেই, জাস্ট আইডিয়া করে গাড়িটা চালাতে হয়েছে। ভিডিওটির শেষে আপনাদের সুবিধের জন্য বুকিং সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ তথ্য দেয়া রইল, আপনারা চাইলে সেটি ফলো করে বুকিং করে যেতে পারেন। এই যে এটা হচ্ছে ভারত পেট্রোলিয়ামের পেট্রোল পাম্প, আর এই পেট্রোল পাম্পের সামনে ঠিক উল্টো দিক দিয়ে দেখাচ্ছে আপনাদেরকে। এই রাস্তাটা নেমে গিয়েছে যে স্বাস্তিক হোমস্টে, এটা হচ্ছে পেট্রোল পাম্প। তো এই যে রাস্তাটা দেখছেন আপনারা, এই যে গাড়িগুলো আসছে এখান দিয়ে এলে বেসিক্যালি আপনারা ঘুম আর লেপচা জগৎ হয়ে আপনারা এই স্বস্তিক হোমস্টেতে ঢুকে যেতে পারবেন। আর ঠিক আমার পেছনে যে রাস্তাটা, এই যে রাস্তাটা এখান দিয়ে হচ্ছে আপনি যদি আসেন আপনারা মিরিক হয়ে আপনারা এখানে ঢুকবেন। যেখানে আসুন না কেন এই জায়গাটায় পৌঁছানোর পর এই জায়গাটা ভীষণ কনফিউজিং। পেট্রোল পাম্প আর পেট্রোল পাম্পের ঠিক অপোজিটে যে রাস্তা নেমে গেছে এই রাস্তাটা স্বাস্তিক হোমস্টেতে, যেখান থেকে আসুন না কেন। ব্যস্ত জীবনের চেনা ছন্দের বাইরে না হয় হলোই একটু ছন্দপতন, আর সেটা যদি হয় হিমেল হাওয়ায় পাখির কলতানে মুখর একটি ছোট্ট পাহাড়ি গ্রামে, মন্দ কি? আমার মতে এটাই মাঝিধুরার সবথেকে সুন্দর হোমস্টে, যার নাম স্বাস্তিক হোমস্টে। প্রচণ্ড খিদে পেয়ে গেছে, বেলা প্রায় 3টে বাজে। আগে লাঞ্চ করব, তারপর অন্য কিছু। এই যে আজকে পুরো খাবার পরিবেশনের দায়িত্ব দাদার উপরে এসে পড়েছে। সমস্ত খাবার বেড়ে দেওয়া থেকে শুরু করে পরিবেশন করা সব নিজে হাতেই করে নিচ্ছে। আর মায়েরা খাওয়াচ্ছে, মায়েদের এখনো প্লেট আসেনি।
কেমন খাবার কেমন? ভালো খেতে হ্যাঁ, ভালো ভালো খেতে। কেমন? ভালো হ্যাঁ, ভালো খেতে পেয়েছে নাকি না পায়নি? পেয়েছি পেয়েছে, আচ্ছা খাও। খিদে পেলে সবই টেস্টি। খিদে পেলে সবই টেস্টি। বাচ্চারা এমনিতে খায় না, এখন যা দিয়েছে তাই খাচ্ছে, বলছে খিদে পেয়েছে এবং টেস্টিও হয়েছে। লাঞ্চ কমপ্লিট, এবার একটু বিশ্রাম নেব। তারই ফাঁকে চলুন একবার ভেতরটা দেখে নিই। এটি হলো স্বস্তিক হোমস্টের ডাইনিং রুম। এটি হলো কিচেন। এটা বসার জায়গা। বাথরুমের জায়গাটাও ভীষণ সুন্দর। এই হোমস্টেতে থাকা খাওয়ার খরচ পার হেড পার ডে 1300 থেকে 1500 টাকার মধ্যে। যদিও পাহাড়ের সন্ধে খুব তাড়াতাড়ি নামে, চারপাশটা পুরো মেঘে ঢাকা, ভিজিবিলিটি একদম নেই, তবুও পাহাড়ি এই সন্ধেটা মিস করতে মন চাইল না। সন্ধেবেলা আশপাশের ভিউ একদম নেই, নীল, পুরো ব্ল্যাঙ্ক, পুরো ফগ। হ্যালো, আমাকে দেখাই যায় না, দিয়াকে তো আরো দেখাচ্ছে। হ্যাঁ, আর দুটোকে তুল। এই যে দুটো দেখো, সবাই মিলে বেরোচ্ছি আশপাশটা এক্সপ্লোর। বেশি দূরে না, হেঁটে। প্রচন্ড ঠান্ডা, মানে এতটা ঠান্ডা মনে হচ্ছে এখন দোকানে গিয়ে শীতের জামা কাপড় কিনে আনতে হবে। এই অনির্বচনীয় দৃশ্য ভাষায় প্রকাশ করার মতন ভাষা আমার কাছে নেই। সুন্দর ভেবেছিলাম যে অবশ্যই অফবিট সুন্দর হবে, কিন্তু এতটা সুন্দর, এতটা রহস্যময় এটা আশা করিনি। এই রাস্তাটাই সোজা চলে গিয়েছে সুখিয়া পুকুরের দিকে। হেঁটে হেঁটে যাচ্ছি সামনের দিকে, সুখিয়া পুকুরের দিকে। বেসিক্যালি ঠান্ডা প্রচণ্ড, এতটা ঠান্ডা জিনিসপত্র আনিনি। আমাদের সমতলে যখন টেম্পারেচার প্রায় আমাদের নর্থ বেঙ্গলে 40 ডিগ্রি ছুঁই ছুঁই, কলকাতায় 40-42 ডিগ্রি, এই অবস্থায় এখানে এসে এরকম হাড়ে কাঁপন ধরিয়ে দেবে এমন ঠান্ডা, এটা ভাই আনএক্সপেক্টেড ছিল। পুরো ফলস খেয়ে গেছি আমরা। প্রচণ্ড হাওয়া বইছে, এই হাওয়াতে আর বাইরে থাকার রিস্ক নিলাম না আমরা। হোমস্টেতে ফিরতেই চলে এলো গরম গরম চা আর তার সঙ্গে পকোড়া, আর জমে উঠলো আমাদের আড্ডা। এত সুন্দর একটা বসার জায়গা, বসে সবাই আড্ডা মারছে। এই পুরো টিম আমরা এখানে বসে আমরা ঘরেই আড্ডা দিচ্ছি। ঘরেই আড্ডা দিচ্ছি। অসীমদা একটু বলো। ওয়েদারটা তো একদম প্রচণ্ড ঠান্ডা, বাইরের ওয়েদার ভীষণ কুয়াশা, কিচ্ছু দেখা যাচ্ছে না। এখন বাজে কটা বাজে? এখন 7:30 বাজে। আমরা বেরিয়েছিলাম 5:45 দিকে, তখনও একদম সন্ধ্যা হয়ে গেছে এরকম অবস্থা। কিন্তু তাহলেও আমাদের ওখানকার যে টেম্পারেচার, সেই তুলনায় এখানকার টেম্পারেচার অনেক কম। আমরা ভেবেছিলাম হয়তো টেম্পারেচার তুলনামূলকভাবে 5-6 বা 7 ডিগ্রি কম হবে, কিন্তু তার তুলনায় অনেকটাই কম। সব মিলিয়ে খুব ভালো লাগছে। আমরা যে হোমস্টেতে আছি সেটাও খুব ভালো লাগছে এবং এদের পরিষেবাও বেশ ভালো। ডিনারের আইটেম মেনুটা কি বলে দাও? বলো, তুমি বলো। বলো বলো। কি বলবো, এরপর ডিনার করব। চিকেন আসবে, দুপুরবেলা এগ ছিল,
তো মাঝেদুরাতে এসে যে হোমস্টেটার কথা প্রথমেই আসে সেটা হচ্ছে স্বস্তিক হোমস্টে। সব থেকে ভালো বেস্ট যদি হোমস্টে যেটা মনে হয়ে থাকে সেটা হচ্ছে এই স্বস্তিক হোমস্টে। গল্প করতে করতে আমাদের গল্পের আড্ডাতেই এখানকার যে ওনার, क्या नाम है आपका? क्या क्या जगह है यहाँ पे अगर आएंगे लोग घूमने के लिए तो आसपास में क्या क्या देख सकते हैं वो लोग? यहाँ पर एक मोनेस्ट्री है और एक पाइन व्यू है। कल आप जाएंगे तो और पाइन व्यू है, और ये ऊपर अभी पाइन व्यू दूसरा भी है, 2 पाइन व्यू इधर। एक यहाँ का ये माझीधुरा में ही आता है प्रॉपर, एक यहाँ रोड के ऊपर है जो ऑन द वे ही आता है। अच्छा अच्छा, मतलब तो वो माझीधुरा मतलब वो पाइन व्यू अभी थोड़ा ट्रेंडिंग में मतलब चल रहा है कि फेमस, उधर शूटिंग वगैरह होता है। अच्छा, तो इधर भी सिया करान का शूटिंग हुआ है जो स्टार प्लस पे आया था, और बर्फी का शूटिंग भी इधर ही हुआ था। अच्छा। अभी तो यहाँ पे एनजीपी तक, एनजीपी से यहाँ पे आना और यहाँ से एनजीपी तक छोड़ना, इसके लिए टूरिस्ट को कितना तक पेमेंट करना पड़ सकता है? अभी मतलब ज्यादा मतलब सीजन ये है तो 45, अदरवाइज 4000 ऐसे 4500 या फिर फूडिंग, मतलब फूडिंग में आपको आता है लंच और टी स्नैक्स और रात का डिनर और मॉर्निंग में ब्रेकफास्ट। ओके। और स्पेशल मतलब स्पेशल अगर गेस्ट के डिमांड करेगा ना कि उनको बॉनफायर करना है या फिर बारबेक्यू करना है, वो भी हम अरेंज कर सकते हैं। তো এই মুহূর্তে আর তেমন বাইরে এক্সপ্লোর করার তো কিছু নেই, যা করব সকালে হবে। এখন শুধু আপনাদেরকে বলে আমি বোঝাতে পারবো না যে কি ভিউ এখান থেকে। জাস্ট আমি ক্যামেরাটা সুইচ করব। বৃষ্টি মুখর মিষ্টি সকাল, মেঘের সাথে ভেসে, পাহাড় চূড়ায় নতুন ছবি, মন কেমনের দেশে। আরেকটু হলেই পড়ে যাচ্ছিলাম, কিন্তু এই মুহূর্তে বৃষ্টি পড়ছে, তাও ব্যাকগ্রাউন্ডটা ক্লিয়ার হয়েছে। শুধু দেখুন একবার, কি অসম্ভব সুন্দর। মানে আরেকজনে চলে এসছে সকাল সকাল রেডি হয়ে। গুড মর্নিং। অসম্ভব ভালো লাগছে, দুর্দান্ত একটা সকাল। সারা রাত প্রচণ্ড মনটা খারাপ ছিল যে বৃষ্টি হচ্ছে যেভাবে, যে হয়তো বেরোতেই পারবো না, কিচ্ছু দেখতে পারবো না, আশাটাই বেকার হয়ে গেল। কিন্তু এখন এই মুহূর্তে ভীষণ ভালো লাগছে। এবার একটু একটু আশা করছি হয়তো বেরোতে পারবো। সকাল সকাল পুচকে দুটো উঠে পড়েছে পাহাড় দেখার জন্য। কেমন দেখছো পাহাড়? ভালো কেমন লাগছে? ভালো লাগছে, একদম ভালো। পাইন বনের ওই গতকালকে রাতের জন্য হোমস্টেটার যে ওপরের ভিউটা সেটা কভার করতে পারিনি, তো এখন ওভারভিউ এবং তার সঙ্গে ওপর থেকে যে ভিউটা সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, আমরা এখান থেকে এসেছিলাম এই ব্যালকনিটাতে, বাট এখান থেকে আবার উপরে যাওয়ার ব্যবস্থা আছে। গিয়ে ওখান থেকে আমরা লেপচার জগতের একটা ভিউ নেওয়ার চেষ্টা করব। এখানেও থাকার জায়গা রয়েছে, এখানেও থাকা যায়। এখান থেকে এই যে ভিউটা, এখানে যে দূরে যে মেঘগুলো দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে লেপচার জগৎ। মর্নিং হয়ে গিয়েছে, সবাই এক টেবিলে একসঙ্গে পুরো ফ্যামিলি ব্রেকফাস্ট। সকালবেলা ভিডিও করতে করতে কলকাতা থেকে আসা কিছু মানুষ, তাদের সঙ্গে পরিচয় হয়ে গেল। তার শিবপুর বোটানিক্যাল গার্ডেন, হাওড়ার থেকে বেসিক্যালি তারা এসেছেন। তো তাদের সঙ্গে সম্পর্কটাও এতটা অল্প সময়ে এতটা সুন্দর করে সম্পর্ক তৈরি হয়ে গেল যে তাদেরকে এই ব্লগে অ্যাড না করা ছাড়া আমার কাছে কোনো আর বিকল্প রাস্তা ছিল না। তাদেরকে আমি ভিডিওতে অ্যাড করে দিলাম। একটু আপনাদের সঙ্গে পরিচয় করে দিই, আশা করি আপনাদের ভালো লাগবে। সবার আগে এই ছোট্ট বন্ধুর সঙ্গে দেখা হলো। কি নাম তোমার? তীর্থায়ুদাম, তীর্থায়ুদাম। কোথা থেকে এসেছো তুমি? কলকাতা।
আচ্ছা, এই জায়গাটার নাম জানো? দার্জিলিং। পার্টিকুলারলি এই জায়গাটার নাম হচ্ছে মাঝিধুরা। তো তুমি কেমন ফিল করছো একটু বলে দাও আমাদের বন্ধুদেরকে। ভালো। তারপরে আমাদের আরেক ম্যাডামের সঙ্গে, কি নাম ম্যাডাম আপনার? আমার নাম সুপ্রিয়া দাশগুপ্ত। আচ্ছা, আপনারা তো বেসিক্যালি সবাই হাওড়া থেকে এসেছেন? আমরা হাওড়া থেকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো কেমন লাগলো জায়গাটা? সুন্দর জায়গা, প্রকৃতি তো খুব মনোরম। আরেকজন ম্যাডামের সঙ্গে পরিচয় করিয়ে দিই। হ্যাঁ, আমি মিসেস কৃষ্ণা রায়, হাওড়া থেকে এসেছি। আমাদের তো এই জায়গাটা ভীষণই ভালো লাগছে। একদম সকালবেলা কোনো কোনো সময় মেঘে ঢাকা, তারপর যখন একটু পরিষ্কার হচ্ছে পাহাড়ের শাড়িগুলো দেখা যাচ্ছে। আর এই হোমস্টেটার বিষয়ে বলতে হবে না, এটা ভীষণ সাজানো, সব কিছুর ম্যানেজমেন্টও খুব ভালো, জলও খুব ভালো সাপ্লাই, সব কিছুই ভালো, খাবারও ডিলিশিয়াস অ্যান্ড কী বলবো, খুব ভালো গরম গরম সার্ভ করছে, আর সব কিছুই ভালো। আর এই দাদার সাথেও আমাদের আজকে এখানে দেখা হলো, খুব ভালো লাগছে, অভিজ্ঞতাটা মনে রাখার মতো। থ্যাংক ইউ সো মাচ। নমস্কার স্যার। নমস্কার। হ্যাঁ, তো কেমন লাগলো জায়গাটা আপনার? দারুণ, মানে আমি অনেক পাহাড় ঘুরছি, আমরা ঘুরি মাঝে মাঝে, আমি যাই আমার বন্ধু বান্ধব মিলে, খুবই ভালো, এত সুন্দর পরিবেশ, এত সুন্দর এনাদের হোটেলে বিহেভিয়ার বা আপনার এতে রিসেপশন খুবই ভালো, এর তুলনা হয় না। হ্যাঁ, এক জায়গায় একদম পরিবেশ খুবই ভালো, আমার খুবই ভালো লাগছে। এখন ক্লাউডি ওয়েদার, মাঝে মাঝে মেঘ আসছে, মাঝে মাঝে মেঘ চলে যাচ্ছে, বৃষ্টিও মাঝে পেয়েছি। মাঝে বৃষ্টি পড়ছে, মাঝে মাঝে সান উঠছে। আচ্ছা, গতকালের সন্ধ্যাবেলাটা কেমন ছিল? দারুণ দারুণ, মানে না আসলে বোঝা যায় না, যে ডাইরেক্ট ফিল করতে হয় এগুলো। একদম একদম। আর কিছু না। ভিডিওতে আমি দেখাচ্ছি বটে, যতটা সম্ভব আমি চেষ্টা করছি বলে দেওয়ার, কিন্তু আপনারা যতক্ষণ প্র্যাকটিক্যালি না এসে হ্যাঁ। এই ওয়েদারটাকে ফিল না করছেন, হ্যাঁ। খালি চোখে এই ভ্যালিটাকে না দেখছেন, ততক্ষণ ক্যামেরার চোখে প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা হচ্ছে। একদম একদম। আপনার কি নাম? আমার নাম তাপস দাশগুপ্ত। আচ্ছা, তো যেহেতু আপনারা একটু বয়স হয়েছে আপনাদের, কোনো রকম অসুবিধা কি ফিল কোনো করছেন? অসুবিধা নেই, খুব সুন্দরভাবে আমরা আছি। তা বুঝতে পারছেন, ওই বয়সেও গিয়ে কিন্তু ঘোরাফেরা করা যায়, সুতরাং আপনার ওই বয়সেও এখানে আসতে পারেন। কেমন লাগলো জায়গাটা? আমার খুবই সুন্দর লেগেছে, কিন্তু আর একটু সময় পেলে ভালো হতো। সময়টা কম লেগে অল্প সময়ের জন্য আমরা এসে গিয়েছি। আমরা এখন নিচে যাব জাপানিজ টেম্পল और पाइन फॉरेस्ट देखते। क्या नाम है तुम्हारा? लीजन। लीजल। तो आप हमारे साथ चलोगे पाइन फॉरेस्ट मॉनेस्ट्री तक? हाँ। ठीक है, चलो चलो चलते हैं। তা আমরা এখন রওনা দিয়েছি যে জাপানিজ টেম্পল, আর পাইন ফরেস্টটায় হয়তো ঢোকা নাও যেতে পারে, তার কারণ প্রচুর যোগ এখন ওখানে, বর্ষার সময়টা এই সমস্যা হবে। জাপানিজ টেম্পল, তো যাওয়ার রাস্তাটা দেখুন। এইটুকু নেমেই গরম লাগছে। তোমরা সবাই কি একটু এদিকে তাকাবে? একটু হাত নাড়াও। Very good, চলো। এই সময় হাত- বৌদি বলছে আর আর নামবে না, ঠিক আছে, উঠতে অবস্থা খারাপ হয়ে গেছে। বৌদি টায়ার্ড। সামনে যে রাস্তা দেখাচ্ছি, এখান দিয়ে নেমে সেই বিখ্যাত পাইন ফরেস্টটা ছিল, তো সেখানে বোধহয় যাওয়া যাবে না বর্ষার জন্য, রাস্তার অবস্থা। এটা বন্ধ আছে, কিন্তু এর উপরে উঠে যাবে।
নিচে যে জাপানিজ টেম্পলে গিয়েছিলাম 300 স্টেয়ার্স ছিল, মানে 300টা সিঁড়ি, নামা 300, ওঠা 300। উঠে এখন মনে হচ্ছে হৃৎপিণ্ড বেরিয়ে আসবে, কিছু বলার নেই। এখন আবার যাব, মনাস্ট্রি আছে, ইচ্ছে করছে না যেতে, এক্সস্ট হয়ে গেছি একদম। তবুও বারবার তো আসা হবে না, কষ্ট হলেও একবার গিয়ে ঘুরে আসবো। চলুন। এই যে সামনে একটা মনাস্ট্রি, অপূর্ব দেখতে। স্বাস্তিক হোমস্টে থেকে জাস্ট 2 থেকে 2.5 মিনিটের পায়ে চলা রাস্তা। এই দেখুন, কুয়াশা নয়, মেঘে ঢাকা। আর ঠিক এখান থেকেই আমরা ঢুকে যাব মনাস্ট্রি। এখন যে মনাস্ট্রিটা এসেছি তার ভেতরে ঢুকবো, চলুন। স্লিপারি ছিল। এই একটা নতুন জায়গা দেখলাম যেটা আগের থেকে বেশি সুন্দর হয়ে গেছে, দেখুন। ভিডিওটির শুরুতেই যে গুরুত্বপূর্ণ তথ্যের কথা বলা হয়েছিল সেটি হলো, আপনারা যদি আমার চ্যানেল ভ্যাকেশন ভয়েসের নাম করে স্বস্তিক হোমস্টেটি বুক করেন, সেক্ষেত্রে আপনাদের জনপ্রতি 100 টাকা করে ছাড় হবে। দেখতে দেখতে 2 দিন কীভাবে কেটে গেল বুঝতেই পারলাম না, কিন্তু ফিরতে তো হবেই। ঘরে ফেরার পথে আপনারা মংপুতে অবস্থিত বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের এই বাড়িটিও একবার ঘুরে যেতে পারেন। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো পথে কিংবা কোনো পাহাড়ি বাঁকে।